বলে ডাকি নবীর দিদার পাইলাম না, গোলাম তোমার বাবিয়া নবীজি খাবে খবর আসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া রাত্রির হাওয়া তুমি পৌঁছে যাও রে মদিনায়, ওই মহফিলের সালাম হইও সবুজ রঙ্গের বাগরোদায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দৈন্য দৈন্য আর ভূমি, দৈন্য তুমি আমিনা, তোমার কুলে উদয় হইলেন দুজাহানের মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবা শরীফ দেখলাম কিন্তু মন ভরল না দর্শনে, দয়াল আল্লাহর দয়ার গুণে নেও না একবার হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসা সমাবেশী তরুণ বন্ধু হল, বাবার বয়সী মুরব্বী সাহেব হল, যতদূর পর্যন্ত মাইকর স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে বসা মা ও বইন হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, মাগরিবের নামাজ আমরা জামাতের সহিত সবে আদায় করিয়া দিনী মজমুআত বুয়াত
আল্লাহ পাকে মাতার আর হুনার তৌফিক দিছইন। অন্তরের অন্তঃস্থল তাকিয়া সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। দিনী এই মজমুয়াত আমরা বুয়ার অনেক কারণ নিহিত আছে। ওয়াজের শুরুর দিকে অন্য কিছু মনে আসলো, আমি শারীরিকভাবে খুবই অক্ষম, খাইল থেকে আমি বেশ বেমার। সাদিক বাইরে 2:30 পর্যন্ত না করছি, আমি ওয়াজে আইতে পারতাম না। যাই হোক, তাই খুব মন খারাপ করে মাতিছে, নাই গেছি আমি। অন্য বেশ পরিকল্পনা আসলো, কিছু মাতকল আপনার লোকে সকলে মিলিয়া মাতমু শুনমু। শারীরিক দুর্বলতার কারণে আপনার কাছে মাফি চাই, আর বেশি সময় আমি মারতে পারতাম না। আল্লাহ পাকে যতটুকু তৌফিক দিবা মাতিমু ইনশাআল্লাহ। বা এই পৃথিবীর মাঝে আল্লাহর জাত অসংখ্য নবী রসুল হল ফাটাইছেন। যুগে যুগে নবী রসুল হল এই জমিনে আইছেন আল্লাহর দিকে মানুষরে দাবিত করবার লাগে, আল্লাহর দিকে মানুষরে আহ্বান করবার লাগে। সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে আইছেন। আর শেষ নবীর উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত। আর এই নবীর মারফতে কুরআনে কারীম নামক এক কিতাব এখন আমরা পাইছি, যেটা আমরা দুনিয়াবি হাইসিয়তে আর আলমে বরজখর জীবন হইন, আলমে আখেরাতর জীবন হইন, সব কিচ্ছুরে রক্ষণাবেক্ষণ করিয়া সুন্দর জীবন গঠন করিয়া লইয়া যাইবার গাইডলাইন স্বরূপে কিতাব আমরা পাইছি, নিয়ামত স্বরূপ। সকলে হোক সুবহানাল্লাহ। কুরআনে কারীম থেকে হায়াতে কারিমা তিলাওয়াত করছি। আর আয়াত রিলেটেড নয়, অনেক দূরই থেকে হাদিস হঠাৎ মনে আইছে, পড়ি লইছি। যাই হোক, আল্লাহ পাকেও দুইটারে সামনে রাখিয়া যা তৌফিক দিকা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াজের প্রারম্ভে কিছু কথা বল কই, আর মনোবে জারি আনবা না। আপনারা সামনে দিয়ে আইবা, আপনারা সামনে দিয়ে আইবা, সামনে দিয়ে গাইয়া বই। যাই হোক, যারা দিনর মেহনতে অনেক দূর দূর তাকিয়া মোবাইল হাতে লইয়া দিন রে প্রচার করবার লাগিয়া দিনের স্বার্থে যারা মেহনত করেন, খালিস মখলিস নিয়ত যদি বাই থাকে, কিয়ামতের দিন আল্লাহ এর বদলা দিবা। হোক আল্লাহুম্মা আমিন। দিন রে প্রচার করেন। আর সব ভাইয়ের কাছে আমিও আপনার আর সমবয়সী হইমু কম বেশ অনুরোধ, যে কোনো মেসাবর ওয়াজ রে কাট করবা না। এক একটা ওয়াজর কমেন্ট পড়েন, জানি দুঃখ লাগে। আমিও তো হুরুমুরে মেসাব না। আপনারা যে কাজ কতরা উত্তম কাজ, দিনর লাইনে কতরা মেহনত, সব ফলে দিনর করা যায়, বেশ ভালো। দূরই দূরই থেকে মানুষে শুনতে পারবা, যাইতেও পারেন না, শুনতে পারবো। 1 বছর বাদেও শোনার সুযোগ আছে। হিসাবে আপনারা আলাদা আল্লাহর কাছে এর বদলা হইবা। হোক আল্লাহুম্মা আমিন, যদি নিয়ত সহি থাকে। যাই হোক, ওয়াজ আর নসিহত অসংখ্য অসংখ্য অগণিতভাবে আমরা বড় উপত্যকাত হয়। আপনারা মোবাইল সেটিং করিয়া বই থাকেন, ওয়াজ যত বেশি হইব আমরা বুঝবাই আমরার ফায়দা হর, হাসালকর আমরার ফায়দা হর। গড়ে গড়ে আলিমকল হইলে হাসালকর আমরার ফায়দা। আমরা প্রত্যেকে দিন বুঝতে সুবিধা হইব, যে সারে জিগাইতে পার মুখে কিছু থাকিলে। এর বাদে সকলের কাছে আরজ, ওয়াজ করা খুব সোজা আর খুব কঠিন, মাদ্রাসাত পড়া খুব কঠিন। আমি বুঝবাই খুব কঠিন। যত মানুষ আমরা এখানে বইছি, আওয়াজ তো বেজান দূর দূর জান না। হুজুর একজন ইনবুয়াত ভুল শুদ্ধ হইলে হুজুরে কইবা। ওয়াজ করতে সময় অন্তত এখন খেয়াল করি মাথা দরকার। আমার ওয়াজ সুন্দর অন্যি মানুষে বালা কইবানি, ইকানোর নিয়তে আমি বা ইকানো আইছি না। ইকানোর নিয়তে আমি আইলে আমার ওয়াজও নষ্ট হইব, আমিও বরবাদ হইব, আপনারাও বরবাদ হইব। আমি মাতিয়ার কিতা আমার কাছে আমল করার তৌফিক আল্লাহ দিতা। আমল আসেনি, না থাকলে আমল করতাম, আর আপনারা শুনিয়া আমল করার চেষ্টা করতে হোক ইনশাআল্লাহ। আমারে মানুষে বালা কইবা, বেশ সুন্দর গলা কইবা, মেসাব বড় বালা, সুন্দর টান দিছেন, ওয়াজ বালা হইছে, ইটা কইলে শুননেওয়ালাও দুজক যাইমু, খনেওয়ালাও দুজক যাইমু। ওয়াজর মকসুদ ইকান নাই,
আর আলিমুন শব্দ এগু বেদান উষা শব্দ ইসমে ফাইলর জায়গা হুজুর আছেন যারা গ্রামারের ব্যাপার বুঝবই বা আলিম বল বিয়োদারও আছে জাননেওয়ালা আলিমুন জাননেওয়ালা দিনর ব্যাপারে যাইন জানোই নেন নাম আলিম পাঞ্জাবি আমি ফিন্দি লাইছি পাঞ্জাবি আমি লাগাই লাইছি পাঞ্জাবি খালি আলিমে লাগাই না পাঞ্জাবি আমে লাগানোর জন্য এগু ইসলামী লেবাস এর লাগে ওখান কইতাম চাই আর কারোর নাম কইয়ার না মনো কষ্ট আনবা না আমি যেন বাজো যাই ওই কইরার টেঙ্গা বলে মাতি লাই আচ্ছা যাও মাতিও বলা কিন্তু টেঙ্গা হইলে মাত্রা নহক মাতি এর লাগে হলে কোন টেঙ্গা মাতি মধ্যেখানে একটা ওয়াজ আমি শুনছি একটা গাড়ির বুয়া ও আপনার আর দোলাই আমার লগর এক সহপাঠী বন্ধু হাফিজ কমরুল ইসলাম টানে অপারেশন থেকে লই যাওয়ার সময় যে গাড়ি আইয়া ও গাড়ি 5টা বাজে আপনারা বুঝবার লাগে তুই আর কারোর বদনাম তো মৌলানা সাহেব কইতরা জুয়েল ওর তোর লেট্টিনোর কিড়া বুঝবাইতরা নাকি না হয়েছে আম মানুষরে কিতা বুঝার রে ভাই উম্মতরে কিতা উপহার দেয় কিতা বুঝাইতায় সারায় জেতা করায় হুন্ডা তোরা খেয়াল করো তুমি জানো নাতে জান্নাওয়ালা হলোর কাছে কিতাব লইয়া যাও আর যেখান জানো না পারলে না মাতিয়া বই তাকে ভালো হইব জুয়েল কোনো উর্দুও শব্দ নাই আরবিও শব্দ নাই ইংলিশের শব্দ হইব শরীয়তে কঠিনভাবে কোনো নিষেধ দিছে না যে আপনার বাচ্চার নাম আপনি জুয়েল তৈন না জানি জুয়েল শব্দের অর্থ রত্ন অমূল্য সম্পদ উর্দুতেও শব্দ লেখিয়া যদি মানা উঠাইন আমির ধনবান ব্যক্তি হইব লেট্টিনোর কিড়া কিলা হইল কথা বুঝছই নি কিতা হইয়া আমরা রে জেতা করায় রে বা হুনিয়ার আমরা রে জেতা করায় হুনিয়ার আমরা কোনটা জানি না আমরা কোনটা বুঝি না আমরা এমন অভ্যাস হয়েছে খালি জিও খালি জিও খালি জিও কিছু জি না কইলে বালা না ও জেতা কইতে খালি জিও হয়নি আমি কেউর বদনাম হইয়ার না আমার কাছে ইলিম কালাম কিছু নাই ও হুনিয়া উপরে তোরা দরিয়া লইয়া বসলাম আরে ওই কিতা কইটা ওয়াজর মৌসুম আইলে গ্রামাঞ্চলের মানুষে সবে কাহিস করেন দূরই দূরই থেকে আলিম কল আনবো সুন্দর সুন্দর মাতকল শুনব কথা নানি ভাই এই যে শব্দ যেগুলো কইলাতে তো এই শব্দরে তাকে আরো যদি তোমার মাত তাকে দৌড়াত শুরু করি তো অসংখ্য অগণিত ভুল শব্দ কল বারো আর এক মানুষে যদি একটা ভুল শব্দের উপরে আমল করিলায় কিয়ামতের দিন তুমি জবাব দেওয়া লাগবে খিতা বুঝাইতায় সারা উম্মত রে কোন উপহারটা দিরায় আল্লাহর যাতে এমন এক নিয়ামত দিছেন কোরআনে করিম যে কিতাব জীবনের প্রথম তাকে শুরু পর্যন্ত আলেম আখিরাতের জীবন পর্যন্ত গঠন করে লইয়া যাইতাম আমরা এটা গাইডলাইন ওয়াজর অঙ্গভঙ্গিমা অনেক বলে থাকে সারা খালি আপনি কোরআন শরীফ থাকি অক্ষরে অক্ষরে মারতে পারতা না স্টেপে স্টেপে কথা আইব কিন্তু এই শব্দ যেগু কইছো অহরহ কথা হল তুমি ভুল হইয়া দাঁড়ায় তো যদি আমার মৌলানা সাহেবের কাছে ই মাটি গান পৌঁছে নিশ্চয়ই গান তাই মাটি শুন তাই শুনলে বুঝতে পারবা কান মুখে দিবার হয়েছে নাম কোয়ার যাইতামও না এটা পারেও না আমার বাইর গেছে বিনম্র আরজ রইল আল্লাহ কোরআন শরীফ কইতরা নানি যদি তোমরা জানো না জাননে বলে আপনার কাছে গিয়া জিকাও জ্ঞান দে অন্বেষণ করো এর লাগি তো ইলিম তলব করা ফর্জ ফর্জর হুকম যে জিনিস যে বলে তুমি মাতি লইবা নি আনা জানিয়া আর মাইকো মাতি দেয় আগে তো আসলো মিডিয়ার যুগ আসলো না এখন আমার মাইন তো রাতে রাতে মিডিয়া সেকেন্ডের লগে যে ওয়ার্ড করবাই ওখান তুমি লাইভ আর কি হলো না পৃথিবীর আনাচে খানাচে মানুষে হুন্ডা তোমার কি খেয়াল নাই আর এটা তো আমরা সমাজের কলঙ্ক আমরা সমাজের মানুষের দোষী বা বদনাম করবা মানুষে একটা শব্দরে লইয়া আপনি ওপরে লইয়া ওপরে স্টাডি করেন শব্দ ওকে ফোড়ইন না জানোই না বুঝইন না আরো জাননেওয়ালা সকল আছেন বেজান জিগান গিয়া জিগানির চরম আছেন তো ওখান কইলাম আপনারা আলিম হল তো শাহবাদ অঞ্চল আমি ওয়াজ করতে সময় ফাজিল আরো কত সময় টুকটাক কিতাব উতাব চাই আর হাসালকর কিছু ডর মুকা লাগে হকিগত কথা যেখান কই আর শাহবাদ অঞ্চল আলিম হলর সমুদ্র কিতা মাতিতা আপনি আর কোন আলিমর খানো যাইতো না গড়ে গড়ে হাফিজ হল গড়ে গড়ে আলিম হল আল্লাহ পাকে আরো খয়রে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন এর লাগি শাহবাদ অঞ্চল ওয়াজর দাওয়াত লইতে কিছু তাকেও লাগাও
শাহবাগ অঞ্চল থাকি লইয়া এই বাজেমারা পর্যন্ত 2015 থেকে 18 ভিতরে প্রায় 15 থেকে 20টা প্রোগ্রামও আমি আইছি। অসংখ্য ওয়াজ অকল শুনছি, ওয়াজ খালি করবার শখ নাই, বেদান শুনি ওয়াজ, এখনো মহফিলে বইয়া গিয়া ওয়াজ শুনি, ওয়াজের মহফিলে বইলে সোয়াবেন জি। তো আমরা মানুষের অভ্যাস আবর হইছে মাতাইলে মাতইন না, খেয়াল করতা নাকি তা কইয়া শাহবাগ মাদ্রাসা খোলে খোলে একবার যাই কি জানি, ইদারও মাদ্রাসা যেটা আছে আমি সারা দেখিয়া সকলে মিলিয়া হামসায়ার ইমাম সাহেবরে লইয়া গাঁওতারও আলিমকল থাকলে এরারে লইয়া শাহবাগ মাদ্রাসা 10 মিনিট মাত্র 10টা মিনিটর লাগিয়া মাইকো আলিমকল খারেদি মাতাইতা মানিয়া কিতা ফায়দা হইব? খাইল ফজরের আজান হইবার আগে হয়তো আমার কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে যেতে পারে। উম্মতর কাছে ইলা কোনো বাণী পৌঁছাইও না যেখানে আরেকজনে দৌড়িলে। আপনারা সব কিছু বুঝবাইন, আপনারা আমরা যেবার ডাকিরা আইয়ার আমরা সব কিছু আপনারা বুঝবেন, আপনারা আমরা তাকে কিছু মাতকল ফাইদা করি আমরা আনইন, আপনারা আইকান বুঝবাইন নানি কোন জিনিস রইলে কোন খানো গেলে বালা জিনিস লওয়া যাইব, আলিম কোনজন খানো খার কাছে গিয়ে জিগাইলে বালা ভাই বুঝবাইন না, বড় হক বুঝবাইন। আপনারা ভূত গা ছাড়ি দিছেন, আল্লাহকে ওয়াস্তে দোয়া হব জানইন, আল্লাহকে ওয়াস্তে আপনার কাছে মাফি চাইয়া দোয়া হব জানইন। সোশ্যাল মিডিয়ার ঢুকিয়া এক একটা ওয়াজর নিচর কমেন্ট গুণ ফোড়ন জানি, আমার মিডিয়া আলা ভাই এন্তরে জিগা ওটা তো তারা চাইবা নিশ্চয় ভাই কেমন বালা লাগে গুণ ফড়িলে। ওলা অশিক্ষিত মানুষ সমাজে গড়িয়া ইদ্রানি এক ওয়াজ এক শব্দ শোনার বাদে ওখান থেকে তারা তফসির করতে পারো নিলা মানুষ আছেন গোয়ার। তো আপনি মাথাইতে সময় অন্তত একজন জান্ডা মানুষের যদি মাথাইন যে মা তখন শুনলে আপনার কোনো বদনাম হয় না। যাই হোক প্রাসঙ্গিকতায় কইলে আমি কথা ওখান অন্তত আল্লাহ বাস্তে কথাটা মনে রাখুন জানি, আমার আগামীতে কইন আর না কইন এটা আপনার মর্জি, এটা তো আমি দেখি আমি কইতাম পারতাম না, কিন্তু যারে আনইন আপনারা জাজমেন্ট করুন জানি। আপনি মাইকো মাতাইতে আরও যে 32 জন মিডিয়া আলা বাইব আর বুধবার আইনি কতটা আইডির ভিতরে এগুন যাইব, কতটা চ্যানেলও যাইব যাইব না নি ভাই? কত বড় বড় আলিম হলে তা শুনবা না, বাজে মারার ওয়াজ যদি ইলা কোনো মাতে কানো আর একজনে দরিয়া যদি বইন তো আপনার উপরে আইব না নি মাত? কিছু হব জানই, পৃথিবী কত আগুয়াইছে, কত দুনিয়া আগুয়াইছে, মানুষে চান্দ জাগা লইতরা আমরার মানুষে আবু অত বেহবত বানা করুন লাগে। যাই হোক মনোবেজারি আনবার না, আল্লাহ হস্তে মাফ দিবা। কুরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাকে কুরআন শরীফের মাধ্যমে অসংখ্য দোয়া ও আমরা হিকায়া দিছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ পাকে কইরা বান্দা তুমি দোয়া করো আমার কাছে, আল্লাহ আমার ছেলে মেয়ে আমার সন্তানাদি মেয়ে স্ত্রী ইটারে ওলা বানাইয়া দেও যারার বা চাইলে আমার চক্ষুটা শীতলতাপূর্ণ হয়ে যায় গিয়া, নিম্নগামী হয়ে যায় গিয়া, এর মানে আদর্শবান বানাই দেও তার। মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ঠান্ডা শীতল চক্ষু হয়ে যায়, নিম্নগামী চক্ষু হয়ে যায়, ওলা একজন ওলা স্ত্রী ওলার সন্তান হল আমরা পয়দা করিয়া দেও। বাদর এক টুকরাও সেই মুআজ গত 3 বছর আগে এই জায়গা পড়ছি, ও আয়াত পড়িছিলাম, হঠাৎ করে আই গেছে পড়ি লাইছি, ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমরারে পরহেজগার মানুষের ইমাম বানাই দেয়। আমার একটা বিষয় দেওয়া হয়েছিল যাকাত সম্পর্কে আলোচনা করতাম, এত লম্বা চ্যাপ্টারের উপরে আমার শরীরের গতি দেখে আমি বাইরে গেছি না, আপনারা মাফ দিবা আমারে। তো ওয়াজ আর নসিহত তাকিয়া বছরান্তে একবার মসজিদে ওয়াজ হয়, মাদ্রাসাত ওয়াজ হয়, ইটা থাকি আমরা কিছু জিনিস পাওয়ার চিন্তাধারা লইয়া বইতে লাগবো। উঠিয়াও যাইতাম কিছু জিনিস লইয়া যাইতাম যেটা আগামী বছর পর্যন্ত আমার দৈনন্দিন জীবনে ইসলাম আর মুসলমানি লইয়া আমি চলতে পারতাম, ও ওয়াজ থাকি আমার জীবন চলতো। কোকা আল্লাহুম্মা আমিন। ওয়াজ থাকি কোন জিনিস পাইতাম, আমার জীবন ব্যবস্থা কেমনে হইতো, আমি এখনো অঙ্ক করি আর 40 বাদে নমাজ শুরু দিমু, বয়স তো আবো কম রয়েছে, এই পৃথিবীটার থাকি অতি কম সময়ের ভিতরে আমরা বিদায় হয়ে যাবো, সে কোন সময় যাইব আমরা জানি না, জানিনি ভাই? কোন সময় আজরাইল সামনে আইব আমরা তো সেও জানি না।
অনতি বিলম্বে আমরা এই পৃথিবীর থেকে যাই, যে সময় আইব ডা খাইব আমরা এই দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর জীবনও যাওয়া লাগবো, যেটা নবীজি ফরমাইছেন অগণিত জীবন যেটার কোনো হিসাব নাই। আলমে বরজখর জীবনটা অনেক লম্বা। এই আলমে বরজখর জীবনটা শুদ্ধ করতে হইলে এই আলমে দুনিয়ার জমিনও আপনি কুরআন আর হাদিস মোতাবিক জিন্দেগিরে গোসর করতে লাগবে। বিশিষ্ট রাইটার কি একজন রাইটার শিবখেরা, অসংখ্য বই হল তান লেখা আছে। ইউ ক্যান উইন বই এখন তাই লেখছই নিকানোর বাংলা এখন অনুবাদ হয়ে গেছে, তুমিও জিতবে। বইয়ের মাঝে তাই ছোট্ট মোট্ট একটা ঘটনা লেখিতরা, একজন বেলুন বিক্রি করডা মানুষে বাজারও বেলুন বেচে, সাদা হলুদ নীল বেগুনি অনেক রঙের বেলুন বেচে। হঠাৎ করিয়া বাজারও বেলুন বিক্রি করডা বেটার সামনে দিয়ে একটা ছোট বাচ্চা আয়া বেলুন বেচরা বেটারে জিগাইল, ভাই আপনার কাছে বেলুন দেখি আর সব রঙের আছে, আপনি বেলুনের মাঝে সুতা লাগাইয়া বেলুন উড়াইতরা, ভাই আপনার কাছে খালা বেলুন বিকে না? মাত বুঝরা নাকি তা কইয়া, ভাই আপনি খালা বেলুন বেচই নানি বাজারও বিকে না? বেলুন বেচরা বেটায় টান ভাই হত গুম বইয়া চাইলা ছোট বাচ্চার ভাই, সে কইলা বাবা বেলুন খালাটাও বিকে, বলে আপনি বিক্রি কেনে করেন না? বলে খালা বেলুন বাচ্চা দিয়ে বেশি বালা পাই না, পছন্দ করেন না, হিসাবে আমি খালা বেলুন বেশি আর না, আমি তো ব্যবসা চাইছি, আমার ব্যবসার দরকার। ও চুরাই কইল আপনারই কেন খালা বেলুন উড়ে নানি? বলে বড় হক উড়ে খালা বেলুন। বলে আপনি বেলুন কিলা উড়াইন? বলে বেলুন নিজস্ব শক্তিতে উড়ে না, বেলুনের ভিতরে একটা গ্যাস হারাইছি, এই গ্যাস হারানোর কারণে বেলুনটা উপরের দিকে উড়ে। শিবখেরায় কইরা আমি সংক্ষিপ্ত হই, আর এই বেলুন যে নিজস্ব শক্তিতে উড়তে পারে না, গ্যাস ঢুকানোর কারণে আকাশে দিয়ে উড়ে, মানুষে লইয়া নিদ্রা বাজার চলে। এই পৃথিবীর মাঝে এই জমিনের মাঝে সেই মানব দেহর ভিতরে দৌলতে ইলিম জ্ঞান যদি অর্জন করতে পারো একদিন চমকিব। বেশ স্বাস্থ্যও লাগতো না, বড় ফাগুড়িও লাগতো না, যদি জ্ঞান নামক রত্নবিদ্যে থাকে একটু অবশ্য সমাজও আপনি চমকিতায় পারবায়। জ্ঞানরে অন্বেষণ করতে লাগবো, জ্ঞান আহরণ করতে লাগবো। তো আমার ভাই এই নকল আল্লাহ পাকে এই জমিনও আমরা দেওয়ার অনেক আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ এখানে আমরা এই পৃথিবীর দিলা আলমে আরওয়াহুর জগৎ থাকি, মার গর্ব থাকি আমরা আলমে দুনিয়ার থাকি আলমে বরজখ, আলমে আখিরাত, এই খালকল আমরা বুঝিয়া যাইব। আর আমরা জিন্দেগি গঠন করার একমাত্র মাধ্যম হইল আল্লাহর কালাম কুরআনে কারীম। হোকা সুবহানাল্লাহ। যে কিতাব অহরহ অক্ষত অবস্থায় পৃথিবীর মাঝে আছে, কিয়ামত তক থাকবো। হোকা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে ইসলামরে ধ্বংস করার লাগিয়া সকাল সন্ধ্যা দুপুরে রাত্রিতে অহরহ ইহুদি ষড়যন্ত্র হল চলের, শুধু কোরআন শরীফে বরবাদ করিয়া মুসলমানরে বিভ্রান্ত করা হইত। যেটা আমরা পত্র পত্রিকায় মিডিয়ার নিউজ অনর্গল ফাইয়ার আমরা ধ্বংসর ষড়যন্ত্র লীলা চলতে আছে, অহরহ 24 ঘন্টা চলতে আছে। আমরা এই ষড়যন্ত্রটা কি বাঁচতে হইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কানুন মোতাবেক জিন্দেগি চালাইতে লাগবে। আজ আপনি আর আমি এই পৃথিবীর মাঝে চলাফেরার যেটা নিয়ম আর কানুন আমরা করিয়া, কোরআন শরীফে আমরা এটা নিয়ম হইয়া দিছে না। কোরআন শরীফে আমার এই নিয়ম দের না। কোরআন শরীফে আমারে কর না আমার বাচ্চারে আমি ইলা চালাইতাম। কোরআন শরীফে আমারে কর না আপনার মসজিদ হইলা ইমাম সাহেব রাখতা। কোরআন শরীফে আপনারে কর না আপনার বাচ্চারে আপনি ইলা চালাইতা। এর লাগে আমি আয়াতর লাস্টর টুকরা কইছিলাম, জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরারে দোয়া শিখাইয়া দিতরা, বন্দা দোয়া করো আল্লাহ আমরারে পরহেজগার মানুষের ইমাম বানাইয়া দেও। পরহেজগার মানুষ নমাজিদ থাকি আর খেয়ে আছে রে ভাই, বড় পরহেজগার মসজিদের ইমাম বানাইয়া দেও। আর আজকের সমাজও সবচেয়ে বেশি অবহেলিত মসজিদের ইমাম সাহেব বলে। আজকের সমাজও সবচেয়ে বেশি অবহেলিত মসজিদের ইমাম। যেমনে তেমনে ব্যবহার আমরা ইমাম সাহেবের লোক করি। যেমনে ইমাম তো বাদশাহ, মসজিদে নবীর 10 বছরের পূর্ণ 10 বছরের ইমাম সাইয়্যিদুল কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ও জায়গার মাঝে ও জায়নো মাঝে আমরা বুয়াইছি কারে আমরার মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, মৌলানা সাহেব। এনে তো সম্মানত খান দিতাম আসলাম, যদি আজকে রসুল্লাহ দিনদার হইতা কোনো বেটার হিম্মত আসেনি এই জায়গা কেউ বাইতো পঞ্চায়েত এই সিটও যাইনুবাদ এনর সম্মান কতটুকু আমরা এই সমাজও দিয়া দেয়, এই সমাজও আমরা তানে কতটুকু দাম দিয়ে দেয়। আপনার বাচ্চারে আপনি প্রাইভেট স্কুলে পড়াইতরা মাসক 2 থেকে 3,000 টাকা দিতে পারবেন। ইমাম সাহেবের বেতন 5 থেকে 6,000 ভিতরে সীমা শেষ, এর উপরে দিয়ে আসেনি বেতন। কিন্তু এক বাচ্চার 30 থেকে 40 টাকার ছাত্র 80 থেকে 90 জন মসজিদ, আবার 8টার ভিতরে ইমাম সাহেবের সব ছাত্ররে পড়াও হইয়া দিতে আবার পড়া লইতাও বলা নাই ভাই। এর ভিতরে ইমাম সাহেবের কোনো ব্যতিক্রম যদি ওই যায়, তে শুক্রবারে খুতবা শেষ করার আগে, খুতবা আরম্ভ হইবার আগে ইমাম সাহেব বিদায়। এমন এক চাকরি রে ভাই, না কোনো সার্টিফিকেট আছে, না কোনো গতি আছে, না কোনো লিমিট টাইম আছে, না কোনো কিচ্ছু আছে, কিচ্ছু নাই। কোন মুহূর্ত যাইব টের হয়ে যায়। এর লাগি ইমামতি তাইলে আমি কই বেগর কাপড় সারা কুলা না, ব্যবহারের যেগুন এগুন দুগুয়েগু গুলিয়া ব্যবহার করা, 8টা কোনটা তো বিদায়ের ঘন্টা বাজে যাইব। বেশ কাপড় চিত্রাইলে 28 তো দেরি হইব না। এর লাগি আপনার কাছে আরো জোহান, আজকের ভাই ওয়াজ আর নসিহত ইতারে আমরা এখন অন্য এক রূপে রূপান্তরিত করিলে। আর দেখেন ওয়াজ নসিহত রে কুরআন হাদিস মোতাবিক বাউন্ডারির ভিতরে রাখেন, না নাইলে ওয়াজ আর নসিহত থেকে আমরা গুনাহগার হওয়ার সময় একদম নিকটতম হয়ে গেছি। ওয়াজ আর নসিহত রে আমরা ফায়দা পাওয়ার থাকি আমরা এখন অন্যদিকে যার গিয়া কিছু জিনিস। ওয়াজ আর নসিহত রে যদি আপনি কোনো জিনিসের মাধ্যম বানাইলেন, ঠিক কিন্তু আপনি বিপদগামী হয়ে দিবা গিয়া। রিজেকর জিম্মা তো আল্লাহ, আল্লাহ তোর রিজেক দিলা। তো আমার ভাই হল ইমাম সাহেবরে সম্মানের চেয়ারও বইন, ইমাম সাহেব যোগ্য ইমাম সাহেব রাখেন মসজিদ, দেখবা আপনার হামসায়াত ফুল ফুটিয়া উঠিব। মাস 2 মাস 3 মাসের মেহনতর ভিতরে বদৌলতে এই ইমামর কারণে ফুল ফুটিয়া উঠিব। আপনি যোগ্য ইমাম মসজিদ রাখেন, হাফতাত একদিন ইমাম সাহেবরে একটা বিষয়ের উপরে জিকাইন 10 মিনিট 15 মিনিট আলোচনা করবা, আপনার আর ফায়দা হইব। এখন কোন ওয়াজ থাকি আমরা কোনটা পাই না, ওয়াজ নিছে কি আমরা রসে নিছি না নি ভাই। যাইন যে একমতে পারো মানুষের দিন বুঝাও, কিন্তু এর মাঝে কিছুটা জিনিস রাখো যেটা মানুষে কিছু পায়। ওয়াজটা কি পাওয়া তো দূরের কথা, এখন ওয়াজ হয়ে যায় গিয়া ওয়াজও সুর করকে বেশি দেই, খার গলার সুর সুন্দর, সে কত টান লম্বা টান দিতে পারবা বাইরে, এটা খুঁজাইও না। ওয়াজ থাকি কোনো ফায়দা হইতো না, ওয়াজ থাকি কোনো ফায়দা হওয়া যেত না, এটা খুঁজাইও না। মাত খে কিতা মাতিত্রা কেমন উপযোগী কথা আপনার জীবনটা গঠন করিলেন। আপনি প্রতিজ্ঞা করুন, আজকের ওয়াজ থাকি আমি অন্তত জানি বুঝিয়া কোনো অক্তর নমাজরে আমি খোঁজা করতাম না, অন্তত জানি বুঝিয়া ফজর রক্ত সজাগ অবস্থায় কুতিয়া সময় কাটাইতাম না, মসজিদও হাজির হইমু। হোক আল্লাহ পাকে তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। মাঝখানোর ফাঁক মারিয়া সামনে দিয়া গয়ে বই আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার বাইন হল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর ফাড়ো গিয়া আল্লাহ পাকরে জিগাইলা, আল্লাহ আপনি কোন জায়গাতে আছেন? বলে মুসা তুমি কও না আমি কোন জায়গা। আল্লাহ কইলা মুসা তুমি কোন জায়গা? বলে আল্লাহ আমি তো তুর ফাড়র নিচে। বলে আল্লাহ বড় হোক আপনি তুর ফাড়র উপরে হইবা। আল্লাহ কইলা কখনো না মুসা, আমি তোমার থাকি প্রায় 70,000 পর্দার আড়ালে। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কইলা ও মুসা এমন এক জবানা সামনে আর এমন এক সময় আনেওয়ালা এক নবী জমিনও আনেওয়ালা, এক নবীর উম্মত হল জমিনও আনেওয়ালা, যে নবীর উম্মত হলে যে সময় সজিদারত অবস্থায় থাকবা। ও মুসা তুমি নবীর লগে আমি আল্লাহ কথা কই আর 70,000 পর্দার আড়াল থাকিয়া। ও মুসা আর এক একটা পর্দার দূরত্ব 70,000 বছর থাকি আরো বেশি। ও
ও মুসা সামনে এক নবীর উম্মত হল আনেওয়ালা জমানাত এক নবীর উম্মত হল এই জমিন ওয়াইতরা যে সময় তারা আমি আল্লাহরে সজদা করবা মুসা কোন অবস্থায় কোন পর্দা আমার বান্দা আর আমার সামনে থাকতো না কও সুবহানাল্লাহ হযরতে মুসা জিগাইলা ও আল্লাহ কোন সময় আপনার বান্দার লগে সরাসরি আপনার সাক্ষাৎ হইব তখন আমার আল্লাহ কইলা ও মুসা যখন আমার বান্দায় নির্জনে সজদা দিব আমি আল্লাহরে তখন আমার বান্দার আর আমার সামনে কোনো পর্দা রইতো না কও সুবহানাল্লাহ আমার বাইনে কল রাত্রির শেষ প্রহর উঠো আর যায় নামাজ বিছা আমার না চুপে চুপে উযু করিয়া দুই রাকাত তওবার নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দো আর কও রব্বুল আলামিন জীবনে অসংখ্য গুনাহ করছি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে গেছি আল্লাহ আল্লাহ আমি লুকাইয়া গুনাহ করছি আল্লাহ জমিনের কোন মানুষে দেখছে না আমার গুনাহ ও আল্লাহ আমি ওলা গুনাহ করছি গুনাহ করতে করতে আমি আপনার কাছে মাফি মাঙ্গিবার লাগি দুই হাত জোড় করি আসমান মুখা উঠাইতাম আল্লাহ আমার লজ্জা লাগে ও আল্লাহ আমি ওলা গুনাহ করছি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে গেছি যখন বান্দা এইভাবে মুনাজাত করে নামাজ পড়িয়া যায় নামাজ পড়িয়া যখন কান্দে আর দুই চোখের জল ছাড়ে আল্লাহ আরশ বাহি আটজন ফেরেশতারে সাক্ষী রাখিয়া কইন ও আমার ফেরেশতা হল আমার বান্দায় আমার দেখছেনি বলে আল্লাহ আপনারে আপনার বান্দায় দেখছে না বলে ও ফেরেশতা হল আমার বান্দায় আমার নবী দেখছেনি বলে ও আল্লাহ আপনার নবী আপনার বান্দায় দেখছেন না বলে আরশ কুরসিতে বেহেশত দোজখ কিচ্ছু দেখছেনি বলে আল্লাহ আপনার বান্দায় কিচ্ছু দেখছেন না বলে কেনে আমার বান্দায় অত বেশি ডরাইলো অত বেশি কান্দে আমার বান্দায় কিতা লাগিও ফেরেশতা হল বলে আল্লাহ আপনি তো আমরা থেকে বেশি জানো বলে ও ফেরেশতা হল আমার বান্দায় জমিনও গুনাহ করলো গুনাহ করতে করতে সারখার হই আমি আল্লাহর দরবারও উন্নত শিরে রাতকুর শেষ প্রহরে নির্জন অবস্থায় দুনিয়ার সব মানুষের দরজা যখন বন্ধ হয়ে গেছে রে ও ফেরেশতা হল আমি মালিকের দরজা খোলা আছে আমার বান্দায় আমি মালিকের দরবারও আবার চাইলেইছে মাফি সার তওবা করেন ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো এই মুহূর্তে আমি আমার বান্দারে মাফ করে দিলাইলাম গো সুবহানাল্লাহ এইভাবে অহরহ যদি রাত্রিতে উঠিয়া কান্দিতে থাকো বাইরে পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো আল্লাহর যাতে আপনারে মাফ করিয়া দিতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করতা নাই আল্লাহর যাতে ফরমাইলো আমার ফেরেশতা হল আমার বান্দায় রুকু অবস্থায় খান্দের সজিদারত অবস্থায় খান্দের ও আমার ফেরেশতা হল আমার বান্দায় সিজদা অবস্থায় খানতে খানতে আমার বান্দা বেহুশ হয়ে যার গিয়া আমার বান্দায় আমার দেখছে না আমার জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শুনছে ও আমার ফেরেশতা হল এই মুহূর্তে আমার বান্দার দিকে তোমরা রহমত নিক্ষেপ করো আমি আল্লাহ আমার বান্দার চির জিন্দেগির গুনারে মাফ করে দিলাইলাম কও সুবহানাল্লাহ ও আমার বাপ ভাই হল তরুণ বন্ধু হল লাস্কুর ওয়াজ থেকে প্রতিজ্ঞা করিলাও জীবনে যত গুনার কাম করছি আয় আল্লাহ এই পৃথিবীর কোনো মানুষে আমরার গুনাহ দেখছে না ও আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষরে দেখাইয়া গুনাহ করছি না আল্লাহ তোমার কুদরত থাকি আমরার গুনাহ তো খালি নাই আপনি দেখো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন রাতগুর শেষ প্রহর দরজা বন্ধ করিয়া যায় নামাজ বইয়া আল্লাহ তোমার দরবার ওখান দিয়ার মাবুদ গো সংখ্য গুনাহ করছি আমার মায়ও জানেন না বাবাও জানেন না আমার স্ত্রীর অজান্তেও গুনাহ করছি বন্ধুর অজান্তেও গুনাহ করছি খেয়েও দেখছে না আমার গুনাহ তুমি আরশের মালিক ছাড়া আর খেয়েও জানে না আল্লাহ ও আল্লাহ তোমার কাছে মাফি চাইয়ার আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশার দরবার যদি এত রাত্রিতে নিশিরাত্রিতে গিয়া বিপদগ্রস্ত হইয়া ডাকিতাম আয় আল্লাহ এতটা ডাকর পরে জমিনে কোনো ফাঁসান দিলি মানুষ নাই যে এই বিপদের সময় বিপদগ্রস্তর মানুষের সাহায্য করলো অনেক আয় আল্লাহ এই আরশের মালিক তুমি এই জমিনের মালিক তুমি এই কুল কায়নাতের বাদশা তুমি আয় আল্লাহ তুমি মাফ করে দিলাইলে এই জমিনও তুমি মাফ করে দিলাইলে আল্লাহ আপনারে নিষেধ করনেওয়ালা কোনো মানুষ নাই ও আল্লাহ রাতগুর শেষ পর তুমি মাবুদর দরবার তওবা করিয়ার আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করছি গুনাহ করতে করতে আয় আল্লাহ আপনার কাছে মাফির হাত মাঙ্গিতাম আল্লাহ আমরার লজ্জা লাগে
হায় আল্লাহ এই জমিনের কোনো মানুষের দোয়ারও নাই, তুমি মালিকের দরবারও নত শিরে চাইয়ার আল্লাহ অসংখ্য গুনাহ করছি, আল্লাহ গুনাহ থেকে পাক আর সাফ করিয়া দেও আমরা রে। বন্দায় যখন প্রত্যেক দিন রাত তাহাজ্জুদের সময় এইভাবে আল্লাহর দরবার মাফি মাংতে থাকে, আল্লাহ আরশ ভাই ফেরেশতা হলরে কইয়া দেন, ও ফেরেশতা হল আমার বন্দায় যেভাবে আমার দরবার খান্দের, আমি আল্লাহ আমার বন্দারে মাফ করে দেওয়া ছাড়া কোনো অবস্থায় আমি মানতে পারি আর না। ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী দেখো, যে বন্দার গুনাহ জমিনের কোনো মানুষে দেখছই না, জমিনের কোনো মানুষে জানেন না, আমি আল্লাহ দেখছি, আমার বন্দায় জানে গুনাহ করছে, আমার আল্লাহ দেখছইন, কিন্তু এই মুহূর্তে আমারে ডরাই লইছে আমার বন্দায়। ও ফেরেশতা হল আমার বন্দারে আমি মাফ করে দিলাইলাম, কও সুবহানাল্লাহ। আমার বাইন হল, আমার বাপ ভাই হল, মানুষে যখন গুনাহ করে, গুনাহ করতে করতে মানুষের দিল যখন মুর্দা হয়ে যায়, তখন আল্লাহ 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 রসুলের মাতে মানুষরে আসর করে না। মানুষে মজা লইবার লাগি গান শুনে, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কোন মানুষে যদি দিল দিয়া গানের মজারে লুটিলায়, লগে লগে তার ইমান বাড়িয়ে যায় কি, লগে লগে ইমান বাড়নি লাগবো। আর মানুষে যখন আল্লাহ আল্লাহর ডাক শুনে, আল্লাহ আল্লাহর রসুলের মাত শুনে, দুজখর আযাবের কথা শুনে, বেহেশতর সুসজ্জিত বিছনার কথা শুনে, যখন আনন্দের কথা শুনে, যখন মানুষের মন জাগিয়া উঠে, আর দুজখর কথা শুনলে যখন মনে খান্দে, আল্লাহর রসুলে ফরমাইরা আমার উম্মতকে সুসংবাদ জানাইয়া দেও, আমার এই উম্মতর ভিতরে ইমানের চেতনা আছে। আমার বাপ ভাই হল, তরুণ ভাই হল, যখন কোরআন শরীফের কথা শুনলে মন তোমার খুশি হয় না, যখন কোরআন শরীফের কথা শুনলে মনের মাঝে আনন্দ হয় না, ভাই তুমি চিরতরে জানিয়া রাখিও, ভিতরে থাকি ইমানের ভোল্টেজ কমে গেছে, ইমানের ভোল্টেজ নাই। আর যত আল্লাহ আল্লাহ করো, যত তাফসীর করো, যত তাবলীগ করো, আর যত লম্বা টানোর ওয়াজ করো, আর যত মানুষ দেখাই আর রঙ্গমঞ্চ করো রে ভাই, যদি আল্লাহর খৌফে তোমার দিল খান্দে না, আর রাত করে শেষ করে যায় নামাজ কইলে 2 ফুটা চকুর পানি বার হয় না, কোনো মুফতিয়া নাই খামাইতো নাই, কোনো মুহাদ্দিসি গিয়ে খামাইতো নাই, কোনো মেসাবা নাই খামাইতো নাই, কোনো ধরনের কোনো ধনবান ব্যক্তির কোনো শক্তি খামাইতো নাই। যদি মালিকর ডর দি জিন্দগি চালাও না রে ভাই, মালিকর ডর ভিতরে লাগবো, মালিকর ডর দি যদি জিন্দগিরে চালাও, কম ইবাদত যদি করো, শুদ্ধ যদি ইবাদত হয়, কম ইবাদত যদি করো, আল্লাহর যাতে খালি কিয়ামতের দিন মাফ দিলাইব। আর কম ইবাদত করিও, যে ইবাদতের মাঝে মজা আছে, যদি মনের মাঝে তৃপ্তি আয়, ইবাদত করো, শুদ্ধ করিয়া ইবাদত ঠিক, যে ইবাদত জেলা রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছলা, সাহাবায়ে কেরামকলর কওল জেলা আছে, সহিহ তরিকার দলিল হল জেলা আছে, বালা বালা আলিমকলর দ্বারা যাও, আলিমকলর কাছ থেকে জানো, জানিয়া ছোট্ট ছোট্ট আমল বেশি বেশি করিয়া করো, আল্লাহর জাতের বদলা বেশি বেশি করিয়া বড় করিয়া আল্লাহর জাতে বদলা দিব। আর যদি মনে হয় যায় আমি বড় মিয়া সাহেব বনি গেছি, আর যত মনে হয় যায় আমি লম্বা করিয়া ওয়াজ করতাম পারি, মানুষে বেশ করি আমার ওয়াজ শুনইন, আর যদি মনে হয়ে যায় এবার আর প্রোগ্রাম দিবার টাইম নাই, বেশি প্রোগ্রাম হয়ে গেছে, আমি বড় মূল হইসাম, এই সমস্ত কথা যদি আয়াল কিবরিয়া উরদাই অহংকার আল্লাহর শব্দর মনে রাখিও, এই তকব্বুরি আমরা একমাত্র ধ্বংস করার কারণ হইল গিয়া আমিত্ব ভাব, যেখানে ওখানে হরানি লাগবো, আমিত্ব ভাব দিল তাকে হরাইতে লাগবো, আমি কুচ্ছু নাই, আমি আদনা এক ব্যক্তি। এই দৌলতে ইমান যেখানে আমরা পাইছি, কোনো মেহনতর বদলায় পাইছি না, ভাগ্য গুণে শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হইছি। আল্লাহ আমরারে উপহার দিছেন, আগর আগর জমানার নবী হলে বুঝিতা, ও আল্লাহ আমরারে আখেরি জমানার নবীর উম্মত কেনে বানাইলাই না, নবী না বানাইয়া ও জমানার নবীর উম্মত বানাইলাই, তাই জীবন ধন্য হইতো। আমরা তো হও ভাগ্যবান নবীর উম্মত, আমরা তো হও সৌভাগ্যবান নবীর উম্মত, যে নবীরে হাশরের মাঠে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা, সুবহানাল্লাহ। যে নবীরে কাল কিয়ামতের দিন একমাত্র উম্মতর সুপারিশ করার লাগিয়া আল্লাহ ক্ষমতা দান করবা, সুবহানাল্লাহ। এই নবী এখনো অনর্গল লহরহ 24 ঘন্টা উম্মতি হইতে আসেন। মদিনার সবুজ গম্বুজের তলদেশে শাহিদ নবী এখনো পর্যন্ত উম্মতি হইয়া ডাকতে আসেন। বাইরে যদি ইমান আনবার লাগিয়া সাহাবায়ে কেরামকলর লাগি মেহনত করা লাগতো,
যদি দৌলতে ইমান পাইবার লাগি সাহাবায়ে কেরামগুলোর লাগি জিন্দেগিরে বিসর্জন করা লাগতো, যদি দৌলতে ইমান পাইবার লাগি সাহাবায়ে কেরামগুলোর লাগান বিবি বাচ্চা বাড়িতে রাখিয়া যদি জিহাদের ময়দানে যাওয়া লাগতো, যদি দৌলতে ইমান পাইবার লাগি ইমানের মজা লুটিবার লাগিয়া নববিবাহিত স্ত্রীরে গড় রাখিয়া যদি জিহাদের ময়দানে যাওয়া লাগতো তে ইমানের কদর পাইলা মনে রে ভাই। বুখারী শরীফের মধ্যে আইছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক জলিলুল কদর সাহাবী, যার ঘটনা বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের উচ্চ স্তরের সরার কিতাব উমদাতুল কারি শরহুস সহিহুল বুখারীর মধ্যে আল্লামা বুখারী শরীফের উচ্চ স্তরের সরার কিতাব উমদাতুল কারির মধ্যে আনছেন এই আব্দুল্লাহ জুল বাজাজাইন রহমাতুল্লাহ আলাইহি যখন জগুলতে ইমানের লাগি মনের মাঝে চেতনা জাগিল, আপনি আমি গোর থাকি বারইতেও রাজি নাই সেই ইমান আনবার লাগিয়া আর আগা যাবা ওলাচ্ছে না, ভাগ্যক্রমে দৌলতে ইমান পাইলাইছি। মুসলমানের ঘরে জন্ম হইছে, জন্মর পরে আযান আর ইকামতের এলান পাইলাইছি, আমরা ইমান পাইলাইছি। ইমান পাইতে হইলে সাহাবায়ে কেরামকলে রক্ত জড়ানি লাগছে। হযরতে আব্দুল্লাহ ও মুসলমান ঘরের ছেলে ছোট খালে বাবা মারা গেছলা, চাচার কুলো লালিত পালিত হইছেন যখন হঠাৎ একদিন মনের মাঝে জাগিল দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একটা বার যাইতাম। নিশিরাত যখন মনের মাঝে ইমানের চেতনা আই যায় গিয়া হযরতে আব্দুল্লাহ নির্জনে মানুষ যখন ঘুমাই যান গিয়া ঘরের দরজা খুলিয়া দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিনের দরবারে হাজির হইন গিয়া কও সুবহানাল্লাহ। হঠাৎ একদিন নিগুড় রাত্রিতে নবীজির দরবারে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি ঈমান কবুল করাইলাও গা। ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে পড়ে লাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ঈমানের চেতনা দিলের মধ্যে জাগিল আর গোপনে গিয়া নবীজির দরবারে ঈমান কবুল করিলাইলা। যখন এখন চাচায় শুনিলাইলা হযরত আব্দুল্লাহ ঈমান কবুল করিলাইছইন, আব্দুল্লাহরে ঘর থাকি বাইর করিয়া কইলা ও আব্দুল্লাহ তুমি যখন নবী মুহাম্মদের কাছে গিয়া তুমি নবী মুহাম্মদের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়ে গেছো, এই মুহূর্তে আব্দুল্লাহ এক সেকেন্ডও সময়ের লাগি আমার বাড়ি ধার রইতে পারতায় নাই। ছোটকালে যখন বাবা মারা গেছলা তোমারে আমি লালন পালন করছি, তোমার খাওয়া পিয়ার ব্যবস্থা আমি করিয়া দিছি, তোমার ফরনের কাপড়ও আমার দেওয়া, তোমার যে গুড়াটা ব্যবহার করো আমার দেওয়া। এই মুহূর্তে আব্দুল্লাহ তুমি গুড়া তো দিবাই দিবাই, তোমার ফরনের লুঙ্গিটাও খুলিয়া দিবাই, আর নতুবা তুমি ঈমান আনছো মুহাম্মদের দরবারে দেওয়া তুমি বাদ দিতে লাগবো। ও আব্দুল্লাহ যদি তুমি ঈমানে দীক্ষায় দীক্ষিত হয়ে যাও, নবীর দীক্ষায় দীক্ষিত হও, এই মুহূর্তে আমার বাড়ি ছাড়ো আর আমার সব কিছু ত্যাগ করিয়া তুমি বাড়ি থেকে বাইর হয়ে যাও। আব্দুল্লাহ কইলা চাচা যান এই মুহূর্তে সারা দুনিয়া ত্যাগ করতে আমি আব্দুল্লাহ রাজি আছি, কিন্তু একটা মুহূর্তর লাগি দুজাহানের বাদশার মোহরে নবুয়তের কদম মুবারক ছাড়তাম নাই। তখন আব্দুল্লাহর চাচায় কইলা আব্দুল্লাহ এই মুহূর্তে আমার গুড়া দেও, আমার সোনা দানাদন সম্পত্তি যা আছে সব দিলাও। ও আব্দুল্লাহ সব কিছু দিলাইলা, সর্বশেষে তান চাচা জানে কইলা আব্দুল্লাহ ফরনের লুঙ্গিটাও খুলিয়া দিলাও। কও নাউজুবিল্লাহ। 18-19 বছরের তরুণ যুবক আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় কাপড় খুলিয়া দিলাইলা। তখন খান্দি খান্দি কন্দনরত অবস্থায় মার কথা মনে হইল। মার কথা মনে হইতে গিয়া মনের মাঝে আইছে এই জমিনও আমারে সাহায্য করতে কেউ নাই, চাচায় যদি তান সম্পত্তির থাকি বিতাড়িত করে দিছইন, আমি আব্দুল্লাহ আর খেউরর দরবার যাইবার জায়গা নাই। এই লজ্জা নিবারণ করবার লাগি আমার জনম দুঃখী মার দুয়ারও একবার যাই। জনম দুঃখী মার দুয়ারও রাত্রির শেষ সময় গিয়া ডাক দিয়া কইলা অগমা একটা বার দরজা খান খুলো আর আমার এখান কাপড়ের ব্যবস্থা দে। ও অগমা মায় আওয়াজ শুনিয়া বুঝিলাইলা আব্দুল্লাহ ডাকিতরা কইলা ও আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি খেনে এত রাত্রিতে ডাকো বলে মা আমি উলঙ্গ অবস্থায় এবার তোমার সামনে আওয়া আমার লাগি লজ্জার কারণ হইয়া দাঁড়াইছে। তুমি দূর থেকে এক টুকরা কাপড়ের ব্যবস্থা আমার দেও, একটা কম্বল মা এইটা মারি দিয়া কইলা ওনেও আমার কাছে আর কাপড়ের ব্যবস্থা নাই। কম্বল 2 খণ্ড করিয়া আব্দুল্লাহ এটা লজ্জাস্থান নিবারণ করিয়া আর এটা ফরনের মাঝে দিয়া রাত্রির শেষ প্রহরে মদিনা মুখ রওনা দিলাইলা। ও সুবহানাল্লাহ।
মায়ে বিস্তারিত জিগাইলা, আব্দুল্লাহ সংক্ষিপ্ত ভাবে কইলা, ওগো মা, আমি এই মুহূর্তে দুজাহানের বাদশা নবী মুহাম্মদের দরবারে যাইয়ার গিয়া, ওগো মা, আমি এই মুহূর্তে আমার সব কিছু আমার চাচারে দিয়ে আইছি, আমার কাছে আর কোনো কিছু বাকি রইছে না, পরনের লুঙ্গিটাও মা আমি আমার চাচায় লইয়া গেছেন গিয়া, কিছু নাই। নবীজির দরবারে যখন গিয়া হাজির হইলা, নবীজির দরবারও হযরতে আব্দুল্লাহ যখন গিয়া হাজির হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখিয়া কইল, আব্দুল্লাহ, তোমার এই কি অবস্থা, এখানে দুরবস্থা হইল তোমার? আব্দুল্লাহ কইলে, ইয়া রাসূলুল্লাহ, দৌলতে ঈমান আমি গ্রহণ করার কারণে আমার চাচা জানে তার সম্পত্তির থেকে আমার লাখারিজ করিয়া সর্বশেষে তাই নিতে নিতে আমার পরনের লুঙ্গিটাও নিছেন গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মুহূর্ত সময় আপনার দরবার ছাড়িয়া রইতে পারতাম না। হযরতে আব্দুল্লাহ নবীজির খেদমত গিয়ে হাজির হইলা, নবীজি হযরতে আব্দুল্লাহরে থাকার জায়গা দিলা। এইভাবে লম্বা চৌড়া ঘটনা, দৌলতে ঈমানের লাগে এতটা কষ্ট করছুন যে কষ্টর কারণে হযরতে আব্দুল্লাহ জীবনের শেষ মুহূর্তে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন যার জনাজার নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আইজ যদি রে ভাই যুবক তরুণ বন্ধু, আজ যদি সেই দৌড়ে সাহাবার জীবন ঘুরাই আনতে পারি, যদি সামান্য আমল করিয়া আল্লাহর দরবারও প্রিয় বনতে পারি, জানি না কোন দিন মৌতর ডঙ্কা বাজি যাইব আর অন্ধকার খবরের গাড়াত যাওয়া লাগবো এই জমিন ছাড়িয়া। কোন সময় মালাকুল মউত হাজির হইবা, কোন সময় আমরার সামনে মৌতর ডঙ্কা বাজিব খেব আমরা জানি না রে ভাই। সময় থাকতে এই জমিনের মাঝে খবরের সামান যোগাইবার চেষ্টা করিলাই। নমাজ খোঁজা হয়ে গেছে, খোঁজা নমাজ গুণ দুয়ার ব্যবস্থা করিলাই। আর আইজ থেকে প্রতিজ্ঞা করি, নমাজের রক্ত লাগলে আমি যে জায়গার থাকি নমাজ আদায় করিলাইমু, কও ইনশাআল্লাহ। আর যদিও নমাজ খোঁজা হইছে, খোঁজা নমাজের প্রত্যেকের যদি মাসলা জানা না থাকে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইন, গিয়া আপনি নিষ্ঠা বিস্তারিত জানেন। আর নমাজরে জিন্দেগির যত খোঁজা নমাজ পড়ছেন দুয়ার হইন, কও আল্লাহ তৌফিক দিতা, কও ইনশাআল্লাহ। ফুড়কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মারো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার বাইন হল ওয়াদ আসলাম মসজিদের ইমাম সাহেব হল। মসজিদের ইমাম সাহেব এমন এক দৌলত, যদি যোগ্য ইমাম সাহেব আমরা মসজিদে রাখতে পারি, যে ইমাম সাহেবের কারণে কাল কিয়ামতের দিন গোটা হামসায়াবাসীর মানুষ জান্নাতে যাওয়ার ফয়সালা আল্লাহর কাছে লইলিবা। হোক সুবহানাল্লাহ। তো ইমাম নির্বাচন করতে সময় হামসায়ার প্রত্যেক সচেতন হইতে লাগবো। আপনার বাচ্চার জিন্দগিরে আপনি কোরআন দি রঙ্গাইতা মুক্তবর মাধ্যমে ইমাম সাহেব যোগ্য লাগবো।
ইমাম সাবরে লইয়া যদি ইমাম সাবর কারণে হামসায়াবাসীর কোনো মানুষের কোনো ব্যতিক্রম ঘটে, ইমাম সাবর সমপরিমাণ সম্মান বজায় রাখিয়া ইমাম সাবর লোকে মাতইন জানি যারা নবীজির ওয়ারিস, যারার সামনে নত শির কথা হইন জানি, যদিও মানুষ হিসাবে কোনো গুলোর দিকে পাও ধাবমান হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মহরে নবুয়তের চেহারা আনোয়ারের দিকে চাইয়া, যারা নবীর উত্তর সুরি তারার দিকে না চাইয়া বেআদবি সূচক কোনো মাত না বাতিয়া গোপনে ইমাম সাহেবের দোষ আমরা হকলে মীমাংসা করার চেষ্টা করবো খোকা ইনশাআল্লাহ। সমাজে যদি আলিম সমাজরে আমরা অগ্রাধিকার দেই, সমাজ এমনিতেই সুন্দর হয়ে যাইব। সমাজে যদি হাফিজ সাহেবগুলোর সম্মান থাকে, সমাজে যদি মৌলানা সাহেবগুলোর সম্মান থাকে, আমরা আম মানুষরে আলিমকরে চালাইতে মন আগে দিয়ে বেশি যাইব। যদি মসজিদের ইমাম সাহেবর করে দিকেও লাগি যায়, ইমাম সাহেব মসজিদও থাকতে বসে মন তৃপ্তি আইত না। আপনার বাচ্চারে পড়াইতেও ইমাম তো আমার মন তৃপ্তি আইত না। ইমাম সাহেব তো মানুষ না নি ভাই, আমরা লাখান মানুষ না। ভুল তো মানুষের সাধারণ মানুষের ভুল হইব, কিন্তু এক হামসায়ার ইমাম রাখার বাদে আমরা কিছু মানুষের এটা এমন একটা খালজি বেমার মুখা হয়ে দেওয়া হয়। আর ইমাম সাহেবরে দেখলে কিছু বুঝা যায় সুলকার মানুষ মাথে বেজার হইতান। মসজিদের ইমাম সাহেবরে আমরা হামসায়ার মানুষে গঠন করতে লাগবো। তান বাড়ি গাউত নাই, ও গাউত নি তান বাড়ি নিশ্চয় কোনো দূরই জায়গা বা হামসায়ার মানুষ হইলেও তো তাই হামসায়ার ইমাম হয়ে গেলে আর মক্তদির লোকে হিসাব আর আইতে পারতাই না। মসজিদের ইমাম সাহেবরে যদি আপনি দূরই থাকি আনইন, এই গাঁর কোনো কানুন জানেননি, জানেন না, সারা তান জানা নাই। ইমাম নির্বাচিত হইয়া যায় না, আপনার গ্রামও আইসইন, এনে ইমামের মতো সম্মান দিয়ে আপনি রাখেন, আপনি তানে সম্মান দেন, অবশ্য তাই না আপনারা দেখলে সম্মান দিবা। ইমাম সাহেব মসজিদও আবার বাদে ইমাম সাহেবে বুঝতেও নাই সমাজও কত ক্যাটাগরির মানুষ আছেন। ইমাম সাহেবে মসজিদও কোনো অক্ত কোনো জরুরতে কোনো পায় গেলে গিয়ে হামসায়ার মানুষই করে স্যাক্রিফাইস করা লাগবে। যদি ইমাম সাহেবরে আপনি উচ্চ বাচ্চ কথা কইন, ইমাম সাহেবের মনো কষ্ট লাগবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বউকা লড়িবা না, আমি মাইক বন্ধ করে লাইছি, বেয়াদবি মাফ দিবে। আমি আইতে সময় ইনজেকশন মারিয়া ঔষধ খাইয়া আমার বাইর খোতারে পালন করছি। আমি অসম্ভব হইজার মাথা খুব বেশি বেদনা, আবার ধরছে বেদনা বুকুত জুড়াতে অকলোর কাছে চাই আর বেয়াদবি মাফ দিবা। আমার এই আশা উমেদ আসলো মনে অনেক লম্বা সময় মাতমু আপনারা লইয়া। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। اللهم آمين ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين, أي الله يا أكرم الأكرمين, الله আপনার কাছে নত শিরে সায়ার। আয় আল্লাহ অনেক ভুল ভ্রান্তি করি লাইছি আল্লাহ, শারীরিক অক্ষমতার কারণে আপনার বান্দাগুলোর সামনে নিয়মিত কথা কইতে পারছি না। আয় আল্লাহ আপনার কুদরত থেকে আপনি আমারে মাফ করে দিবা আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার মাহফিলের সৌন্দর্যতা আপনার কুদরত থেকে বজায় রাখো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার কুদরত থেকে আমারে শিফা দেও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.
আইসুন